ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ভালো না হলে কেউ ভিডিওতে ক্লিক করবে না। কিন্তু আপনার কম্পিউটার নেই অথবা আপনি গ্রাফিক্সের কাজ জানেন না, হতাশ হওয়ার কিছু নেই। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি বানাতে পারবেন আকর্ষণীয় এবং একদম প্রফেশনাল থাম্বনেল। আজকের ভিডিওতে আমি একদম ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে একটি হাই রেজুলেশনের এবং প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা চলে যাব ইমেজ সার্চম্যান নামের অ্যাপসে। এই অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই অ্যাপটাতে কীভাবে ব্যবহার করতে হয় সেটার একটা টিউটোরিয়াল ভিডিও আমার দেয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে। এই অ্যাপসে গিয়ে আমরা আমাদের এই থাম্বনেল বানানোর জন্য যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, তো আমরা এখানে গিয়ে আসলে আমরা একটা ঘড়ির থাম্বনেল বানাবো। তো প্রথমে OIMO OS 5 লাইট যেই মডেলটা সেটা লিখে সার্চ দিব, এখানে অনেক ইমেজ আসবে। তো আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিব। এই অ্যাপসে কিন্তু সব হাই রেজুলেশনের ইমেজ পাওয়া যায়। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে লিখব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখলে এখানে অনেক ইমেজ আসবে, সেখান থেকে আমরা একটা ইমেজ চুজ করে নিলাম। এই ইমেজটাও আমরা ডাউনলোড করে নেব। ওকে, এরপরে আমরা হচ্ছে ফটো রুমে যাব। ফটো রুমে গিয়ে আমরা আমাদের যে ঘড়ির ছবিটা ডাউনলোড করেছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এই অ্যাপসটা কীভাবে ব্যবহার করতে হয় এবং ডাউনলোড করতে হয় সেটার একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, এরপরে আমরা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ সার্চ করব। এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে, আমরা পিক্সেল ল্যাব আমার ইনস্টল করা আছে, তো আমি সরাসরি ওপেন করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখানে রাইট সাইডের কর্নারে 3 ডট যে অপশন আছে এই অপশন থেকে আমরা ইমেজ সাইজ সিলেক্ট করে নেব। যেহেতু এখানে একটা স্কোয়ার শেপের ইমেজ সাইজ থাকবে বাই ডিফল্ট, সেটাকে আমরা ইউটিউব থাম্বনেলের জন্য ইউটিউব থাম্বনেলের যে রেশিও আছে সেটা এখানে সেট করে নিব। তো এখানে আপনি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলে অটোমেটিক এটা ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে যাবে আর কি। ওকে, ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের দেখেন ইউটিউবের সাইজটা চলে আসছে। সো আমরা হচ্ছে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দিব সেটাকে আমরা সিলেক্ট করে নেব। ওকে, এটাকে আমরা নিয়ে আসলাম এবং এখান থেকে রিলেটিভ সাইজে গিয়ে আমরা এটাকে হচ্ছে 100% করে দিব, তাহলে আমাদের এটা ফুল হয়ে যাবে। ওকে, এরপর আমরা এটা লেয়ারে গিয়ে লক করে দেব। এরপর হচ্ছে আমরা এখানে একটা শেপস নিব, স্কোয়ার শেপ নিব, এটাকে আমাদের এই ছবির মতো আমরা ফুল ডিসপ্লেতে করে নেব। এখানে হচ্ছে আমরা একটা গার্ডিয়ান টাইপ দিয়েছি, এটা কিভাবে তৈরি করে আপনারা ভালোভাবে দেখে বুঝবেন। ওকে, আমার একটা গার্ডিয়ান এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমরা অপাসিটিতে গিয়ে এটা একটু কমিয়ে দেব। এরপরে আমরা এই লেয়ারটাকেও লক করে দিব। লক করে আমরা প্লাস অপশনে গিয়ে ফর্ম গ্যালারি থেকে আমাদের যে ঘড়ির পিকচারটা আছে আমরা এই পিকচারটাকে এখানে নিয়ে আসবো এবং এনে এটা আমাদের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমরা এখানে বসাবো। ওকে, আমাদের ঘড়িটা সাইজ করে আমাদের বসানো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এটার একটা শ্যাডো দিয়ে দিব। শ্যাডোটা এখানে কালার আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী করে দিবেন। এরপরে এটাকেও আমরা লক করে দিব। লক করে দেওয়ার পরে আমরা হচ্ছে টেক্সটে ক্লিক করব। টেক্সটে গিয়ে আমরা লিখবো এখানে আমাদের যেই থাম্বনেলে যে লেখাটা আছে সেটা, কারণ আমি এখানে লিখলাম কম বাজেটে। এরপরে হচ্ছে আমরা এখানে এই লেখাটার কালার সিলেক্ট করব, হলুদ সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ফন্টে গিয়ে মাই ফন্টে যাব। এখানে আমার অনেক ফন্ট আছে, আপনারা আপনাদের পছন্দের ফন্ট ডাউনলোড করে নেবেন। ফন্ট ডাউনলোড করার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নেবেন। তো আমি আমার ফন্ট থেকে একটা ফন্ট এখানে সিলেক্ট করে দিলাম এবং কপি করে এটাকে আবার লিখে দিলাম নিচে সেরা স্মার্ট ওয়াচ। ওকে, দুটাকে রিসাইজ করে নেব আর ঘড়িটাকে আর একটু সরিয়ে দিচ্ছি।
লেখাগুলোকে সুন্দর করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় সাইজ করে নেবেন। নেয়ার পরে হচ্ছে এখানে আবার একটা ফন্ট ডিজাইন চেঞ্জ করে দিব। এরপরে হচ্ছে কালারে যাব। কালারে গিয়ে শুধু স্মার্ট ওয়াচের কালারটা আমরা নিচ থেকে সিলেক্ট করে নেব। দেখেন এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট স্মার্ট ওয়াচের যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করব। এটা হয়ে গেছে। তো আমরা এখানে একটু স্ট্রোক দিয়ে দেই। স্ট্রোক দিলে হচ্ছে লেখাটা আর একটু ফুটে উঠবে আর কি। আমরা দুটো লেখারই সেমভাবে একটু স্ট্রোক দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমরা আমাদের লেখা এবং ঘড়িটাকে একটু এদিক সেদিক করে দিব যেভাবে সুন্দর লাগে আর কি। তারপরে আমরা আবার হচ্ছে প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে যাব এবং অরাইমোর একটা স্টিকার এখানে আমরা বসিয়ে দিব আর কি। তো রাউন্ড শেপ করে দিব। রাউন্ড শেপ করে এটাকে আমরা একদম নিচে বসিয়ে দেব। আমরা এটাতে একটা শ্যাডো অ্যাড করে দিচ্ছি যাতে এটা সুন্দর লাগে। তো এরপরে আমরা হচ্ছে সেভ অ্যাজ ইমেজে যাব এবং সেভ অ্যাজ ইমেজে গিয়ে হচ্ছে আমাদের এটাকে কোয়ালিটিতে কাস্টমস যে লেখা আছে এখানে আমরা ক্লিক করলেই এটার হাই রেজুলেশনে আমরা সেভ করব। তো আমাদের কিন্তু থাম্বনেইল বানানো শেষ। আমরা এখন সেভ করতেছি। তো আমরা এখানে যে আলট্রা রেজুলেশনে সেভ করব এটাকে। সেভ টু গ্যালারি দিব। এটা অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখেন এই যে আমাদের গ্যালারিতে চলে আসছে কম বাজেটে সেরা স্মার্ট ওয়াচ। লুকটা কেমন দেখা যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। এরকম হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কোনো ব্যাপারে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনার যে কোনো মন্তব্য জানিয়ে দিতে পারেন আমার কমেন্ট বক্সে।